এই যে এটা হলো ফেমিকন বা স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ ফিল, আপনারা সবাই চিনেন। এটি খেলে সাধারণত বাচ্চা হয় না। এখন কথা হলো, এই ফিল খেলে কেন বাচ্চা হয় না? প্রথমে জানতে হবে এই ফিলগুলির ভিতরে কি আছে। এই ফিলগুলির ভিতরে সাধারণত হরমোন থাকে, এটি হলো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। কিন্তু এটি এককভাবে শুধু ইস্ট্রোজেন, শুধু প্রজেস্টেরন, আবার ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটি হরমোন মিলেও একটা ফিল হতে পারে। এই ফিলগুলি আসলে শরীরে চারভাবে কাজ করে। ওভুলেশন বন্ধ করে দেয়, সার্ভাইকাল মিওকোসাকে ঘন করে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল বা ভেতরের দেওয়ালকে পাতলা করে এবং পলিপিয়ান টিউবের মর্টালিটি পরিবর্তন করে। চলুন কথা না বাড়িয়ে আরেকটু বিস্তারিতভাবে এর মেকানিজম জানার চেষ্টা করি। প্রথমে বলবো ওভুলেশন কিভাবে বন্ধ করে। ওভুলেশন হলো কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের ওভারি থেকে ডিম্ব বের হওয়ার প্রক্রিয়া। স্বাভাবিকভাবে এই ডিম্ব বের হওয়ার জন্য শরীরের তিনটি হরমোন বিশেষভাবে কাজ করে। এই যে এখানে আমাদের ব্রেনের এই পাশে থাকা, এটাকে বলা হয় হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে একটি হরমোন বের হয় যার নাম হলো গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। অন্যদিকে এই যে ছোট এই বিন্দু, এটিকে বলা হয় পিটুটারি গ্ল্যান্ড। পিটুটারি গ্ল্যান্ড থেকে দুইটি হরমোন বের হয়, একটা হলো এলএস লিউটেনাইজিং হরমোন, অন্যটি হলো এফএসএস ফলিকল স্টিমুলেটিং হরমোন। যাদের স্বাভাবিক কাজ হলো এই যে আমাদের ওভারি থেকে ডিম্ব তৈরি করা এবং এই ডিম্বকে বের করে এই যে পলিপিয়ান টিউবের এই জায়গায় নিয়ে আসা। কিন্তু আমরা যখন এই ট্যাবলেটগুলি সেবন করি তখন এতে থাকা ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন, বিশেষ করে প্রজেস্টেরন হরমোন, এই যে আমাদের এখান থেকে যেই তিনটি হরমোন বের হচ্ছিল সেটিকে বন্ধ করে দেয়, অথবা এই হরমোন বের হওয়ার মাত্রাকে কমিয়ে দেয়। যেহেতু এই হরমোনগুলি বের হয় না, অন্যদিকে এই যে এই হরমোন যেই কাজ করার কথা ছিল সেটি করতে পারে না, সুতরাং এখান থেকে ডিম্ব বের হয় না এবং বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। এই হরমোনগুলির আরেকটি কাজ হলো সার্ভাইকাল মিউকোসাকে ঘন করা। এই যে এটা হলো আমাদের ইউটেরাস। এই ইউটেরাসের এই অংশকে বলা হয় সার্ভিক্স। যখন আমরা এই ফিলগুলি খাই তার মধ্যে থাকা প্রজেস্টেরন এই যে সার্ভিক্সের এই অংশ থেকে আঠালো একটি পদার্থ বের করে। অন্যদিকে যখন এই পথে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, এখানে যদি পুরুষের স্পাম অথবা শুক্রাণু পড়ে, কিন্তু এটি এই আঠালো মিউকাসের কারণে এর ভিতরের দিকে যেতে পারে না, যার ফলে স্পাম, ওভাম বা ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে না, সেই কারণে বাচ্চা গর্ভধারণ করতে পারে না। এই যে এই ট্যাবলেটগুলির আরেকটি কাজ হলো ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল ওয়ালকে পাতলা করে দেওয়া। সাধারণত বাচ্চা জন্ম লাভের জন্য ইউটেরাসের এই যে এই ভিতরের লেয়ার, এটিকে বলা হয় এন্ডোমেট্রিয়াল লেয়ার, একটা পরিবেশ তৈরি করে এবং এই ওয়ালকে অনেক ঘন করে, যার ফলে এখানে এসে ভ্রূণ লেগে থাকে এবং বাচ্চা জন্ম লাভ করে। যেহেতু এই হরমোনে থাকা প্রজেস্টেরন এই এন্ডোমেট্রিয়াল ওয়ালকে পাতলা করে দেয়, সেহেতু যদি কোনো কারণে ওভাম এবং স্পাম মিলিত হয় তবে ইউটেরাসের ভিতরে লাগতে পারে না। যেহেতু ইউটেরাসের ভিতরে লাগতে পারে না অথবা বসতে পারে না, সেহেতু বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় অথবা বাচ্চা হয় না। এই ট্যাবলেটগুলির আরেকটি এবং শেষ কাজটি হলো এই যে পলিপিয়ান টিউবের মুভমেন্টকে স্লো করা। সাধারণত যখন এই যে এখান থেকে একটি ওভাম বা ডিম্ব বের হয় তখন এটি গিয়ে এই যে এখানে ফিমব্রিয়া আছে, এটাকে ধরেই এর ভিতরে ঢুকিয়ে ফেলে। স্বাভাবিকভাবে এখানে অনেক বেশি মুভমেন্ট বা নড়াচড়া থাকে, এটি আস্তে আস্তে এই যে ইউটেরাসের ভিতরের দিকে চলে আসে। কিন্তু যখন আমরা এই ট্যাবলেটগুলি সেবন করি, এর ভিতরে থাকা প্রজেস্টেরন এই যে পলিপিয়ান টিউবের মুভমেন্ট কমিয়ে দেয়, যার ফলে এইখান থেকে ডিম্ব বের হলেও এখানে আটকে যায়, ভিতরের দিকে যেতে পারে না। অন্যদিকে ডিম্ব 3 দিনের মধ্যে মারা যায়, সুতরাং এর ফলে বাচ্চা হয় না।